অভিনয়ের তাসনিয়া ফারিন এলেন গানে প্রথম দানেই বাজিমাত। ঈদের ইত্যাদিতে নিজের প্রথম মৌলিক গান করলেন তাহসান রহমান খানের সঙ্গে। অভিনয়ে তিনি তুমুল জনপ্রিয়। মজার বিষয় হলো, অভিনয়ে ফারিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গানে রয়েছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। শৈশবেই গানের হাতেখড়ি তার। তিনি যখন যশোরে ক্লাস 3-তে পড়তেন তখন ওস্তাদ বাবলু খানের কাছে গিয়ে গান শিখতেন। পরে ঢাকায় এসে হলিক্রস কলেজে ভর্তি হন। সেখানে পড়া অবস্থায় মগবাজারের নজরুল একাডেমিতে ভর্তি হন। স্কুল শেষ করেই সরাসরি চলে যেতেন গান শিখতে। মা দুপুরে খাবার নিয়ে আসতেন। নজরুল একাডেমিতে নজরুল গীতির পাশাপাশি শিখেছেন উচ্চ সঙ্গীত। ঢাকায় তালিম নিয়েছেন প্রয়াত খালিদ হোসেনের কাছে। এমনটি জানিয়েছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। গানের জগতে ফারিনের পছন্দ পুরনো দিনের কণ্ঠশিল্পীদেরই গান। তিনি বলেন, গানের ক্ষেত্রে আমার পছন্দ পুরনো রাই, সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরোজা বেগমের গান শুনতে পছন্দ করেন তিনি। ফেরদৌস আরা, নাশিদ কামালদের কণ্ঠে নজরুল গীতিও শুনতে ভালো লাগে তার। কিন্তু কিভাবে ফাঁস হলো অভিনয় জগতের এই অভিনেত্রীর গানের প্রতিভা? গেল বছর মেরিল ক্যাফে লাইভে অংশ নেওয়ার পর এক আড্ডায় ফারিনের দিকে হারমোনিয়াম এগিয়ে দিয়ে গাইতে বললেন গীতিকার কবির বকুল। ফারিন বলেন, তিনি কিন্তু তখনও জানতেন না গানে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে। আমি গাইলাম একই অপরূপে মা তোমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রচার হয়। তখনই বকুল ভাই বলেছিলেন, তোমার প্রথম মৌলিক গানের গীতিকার হব আমি। এরপর প্রথম মৌলিক গান করার প্রস্তাব আসে ইত্যাদির হানিফ সংকেতের কাছ থেকে। প্রস্তাব পেয়ে রীতিমতো হতবাক হয়ে যান ফারিন। তিনি বলেন, অনেক ভেবে চিনতে রাজি হই। পরে শুনতে পাই কবির বকুল ভাই আমার কথা উনাকে বলেছিলেন। গানের কথাগুলো খুবই সুন্দর ছিল আর সুর করেছিলেন ইমরান ভাই। তখনই বুঝেছিলাম দারুণ কিছু হবে। আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং প্রচারের পর থেকে যে সাড়া পাচ্ছি তা এক কথায় অভাবনীয়। ফারিনের প্রথম গানেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খানকে। যদিও দ্বৈত গান দিয়ে ইনিংস শুরু, তবে এবার একক গানেরও প্রস্তুতি নিচ্ছেন তিনি। গান নিয়ে এই অভিনেত্রীর ভাবনা জানতে চাইলে তিনি বলেন, দেশে বা আন্তর্জাতিক অনেক ক্ষেত্রেই শিল্পী গান ও অভিনয় সমান তালে চালিয়ে যান। যেহেতু গান আমার প্যাশন, এখানে আমি বেশি সচেতন থাকতে চাই। সুর কথা মনে গেঁথে গেলে তবেই গাইব। ইত্যাদির আগেও গানের অফার এসেছিল, কিন্তু করিনি। ভবিষ্যতেও তাই করব। মনের মতো হলে সিনেমায়ও গাইতে আপত্তি নেই।